আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে ভেস্তে যেতে বসেছে যুদ্ধবিরতি। ইসলামাবাদে নিজেদের প্রতিনিধি দল পাঠাতে সোজা অস্বীকার করেছে ইরান। অন্যদিকে কুয়েত আর সৌদি আরবের উপর হয়েছে ড্রোন হামলা, আর সেটা নিয়ে বড়সড় সাফাই দিয়েছে আইআরজিসি। এদিকে এই প্রথম সামনে এসেছে ইরানের সুপ্রিম লিডারের হাতে লেখা এক বিশেষ বার্তা। মোস্তাফা খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরান আর যুদ্ধ চায় না। এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক বিরাট ইউটার্ন। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ এবং ক্যান্সার বলে উল্লেখ করা পোস্ট হঠাৎ করেই ডিলিট করলেন খ্বাজা আসিফ। কিন্তু কেন, কার চাপে পড়ে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে দর্শক, বিস্তারিত খবরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। দেখুন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে রোজ 138টি জাহাজ যাতায়াত করত, কিন্তু গতকাল সেখান দিয়ে মাত্র 6টি জাহাজ পেরিয়েছে। উপসাগরীয় অঞ্চলে এখনও 800-র বেশি জাহাজ আটকে আছে, যার ফলে সারা বিশ্বের বাণিজ্য বলতে গেলে থমকে গেছে। এদিকে আমেরিকার অপারেশন এপিক ফিউরিতে গতকাল 9 এপ্রিল পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 380 জন আহত হয়েছেন। ওদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 303-এ পৌঁছেছে, যার কারণে বেইরুতের হাসপাতালগুলো এখন কানায় কানায় পূর্ণ। তিল ধারণের জায়গাও আর অবশিষ্ট নেই সেখানে। এদিকে চীন ইরানে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য এখনো পর্যন্ত 26 বার ডিপ্লোম্যাটিক কল করেছে। তারা পাকিস্তানের সাথে মিলে এমন একটা প্ল্যান তৈরি করছে যাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য সাবমিটের জন্য ইরানকে রাজি করানো যায়। এছাড়া বিশ্বের 60টিরও বেশি দেশ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হওয়া হামলার কড়া নিন্দা জানিয়েছে, কারণ এই হামলায় ইন্দোনেশিয়ার 3 জন সেনা মারা গেছেন এবং অন্যান্য কয়েকটি দেশের সেনাও আহত হয়েছেন। দর্শক, এবার চলুন খবরের গভীরে যাই। মিডল ইস্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটা মন দিয়ে শুনুন। ইরান আর আমেরিকার মধ্যে হওয়া সিজফায়ার বা যুদ্ধবিরতি এবার চরম বিপদের মুখে। ইসরায়েলের হাবভাব দেখে ইরান এক বিশাল শর্ত চাপিয়ে দিয়েছে। আল মায়াদিনের একদম এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী ইরানি সূত্রগুলো ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল যাওয়ার খবর একেবারে উড়িয়ে দিয়েছে। ইরানের সাফ কথা, যতদিন লেবাননে যুদ্ধ চলবে ততদিন আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে লেবাননে বোমাবর্ষণ না থামলে 7 এপ্রিলের ওই সিজফায়ার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আপনাদের হয়তো মনে আছে, দুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তাদের সেনার প্রচেষ্টায় আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য যুদ্ধ থামানোর বিষয়ে একটা কথা হয়েছিল। 8 এপ্রিল ইসলামাবাদ খোলাখুলি ঘোষণা করেছিল যে এই চুক্তি লেবানন সহ সব জায়গায় কার্যকর হবে। আর সেই সূত্রেই আজ 10 এপ্রিল পাকিস্তানে আরও আলোচনা এবং আগামীকাল 11 এপ্রিল একটা মেগা মিটিং হওয়ার কথা আছে। কিন্তু নেতানিয়াহুর জেদ এবং লেবাননের লাগাতার হামলার কারণে এই পুরো শান্তি প্রক্রিয়াটা এখন ধ্বংসস্তূপের উপরে এসে দাঁড়িয়েছে। পাকিস্তান আগেই সতর্ক করেছিল যে ইসরায়েলের এই কাজগুলো চুক্তিটাকে ব্যর্থ করে দেবে, আর এখন ইরানের এই কড়া অবস্থান বুঝিয়ে দিল লেবাননে শান্তি প্রতিষ্ঠা ছাড়া আমেরিকার সাথে কোনো কথাই আর মূল্যহীন হয়ে যাবে সমস্ত কথা। এরই মধ্যে আর একটা চাঞ্চল্যকর খবর শুনুন। এই সিজফায়ারের মাঝেই কুয়েত এবং সৌদি আরবে হওয়া ড্রোন হামলা পরিস্থিতি আরও গরম করে তুলেছে। কুয়েত অভিযোগ করেছে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের কিছু বিশেষ ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। আজ 10 এপ্রিল সৌদি আরবও স্বীকার করেছে যে একটা বড় হামলায় তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত সরাসরি আঙুল তুলেছে ইরানের দিকে, যার ফলে শনিবার পাকিস্তানের ইসলামাবাদে হতে চলা আলোচনার উপর একটা বড় চাপ তৈরি হয়েছে। যদিও ইরান এই ঘটনা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বলছে, তবুও ধরে নিলাম যে আলোচনা হয়তো হবে। কিন্তু এই অভিযোগের ওপর ইরানের দিক থেকে একটা চরম জবাব এসেছে। আজ 10 এপ্রিল সকালে আইআরজিসি এক সরকারি বিবৃতি দিয়ে এই সমস্ত দাবি খারিজ করে দিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি চলাকালীন তাদের সেনাবাহিনী কোনো দেশের উপর কোনো মিসাইল বা ড্রোন ছোড়েনি।
ইরানের দাবি এই মিথ্যে খবর এবং হামলাগুলো আসলে আমেরিকা আর জায়নবাদী ইসরায়েলের একটা সুপরিকল্পিত ছক, যাতে সিজফায়ার ভেস্তে যায়। আইআরজিসি অত্যন্ত কড়া ভাষায় বলেছে, যদি এই হামলা হয়েও থাকে তবে তা আমাদের শত্রু অর্থাৎ আমেরিকা বা ইসরায়েলই করেছে। ইরান নিজেদের সাহসিকতার কথা মনে করিয়ে দিয়ে বলেছে, তারা যদি কোথাও হামলা করে তবে তা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করে, লুকিয়ে চুরিয়ে তারা কোনো কাজ করে না। সুতরাং দর্শক, বোঝাই যাচ্ছে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার একটা গোপন খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার দর্শক, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির একটা বড় বিবৃতি নিয়ে কথা বলা যাক। সিজফায়ারের পর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি। আর অবাক করার বিষয় হলো, এটা মোস্তাফা খামেনির নিজের হাতে লেখা একটা বার্তা। এই বার্তায় স্পষ্ট করা হয়েছে যে ইরান এখন আর আমেরিকা বা ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না। এই মেসেজটা ঠিক এমন একটা সময়ে এলো যখন তার বাবা আলী খামেনির মৃত্যুর ঠিক 40 দিন পূর্ণ হয়েছে। সরকারি টিভিতে পড়ে শোনানো এই বার্তায় মোস্তাফা খামেনি বলেছেন, আমরা না তো কখনো যুদ্ধ চেয়েছিলাম আর না ভবিষ্যতেও চাই। তবে তিনি একথাও পরিষ্কার করে দিয়েছেন যে ইরান কোনো মূল্যেই নিজেদের ন্যায্য অধিকার থেকে এক পাও পিছিয়ে আসবে না। নতুন সুপ্রিম লিডার ইরানের জনগণকে অনুরোধ করেছেন, যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে বলে তারা যেন এমনটা না ভাবেন যে এখন আর রাস্তায় নামার প্রয়োজন নেই। কারণ পাবলিক স্কোয়ারে গর্জে ওঠা সাধারণ মানুষের আওয়াজ যে কোনো চুক্তির উপর গভীর প্রভাব ফেলে। পাশাপাশি তিনি শত্রুদের মদতপুষ্ট মিডিয়া, বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল এবং ইসরায়েলি মিডিয়ার খবরকে বিশ্বাস না করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ইরান শান্তি তো চায়, কিন্তু মাথা নত করে কোনো আপোষ করতে তারা একেবারেই রাজি নয়। দর্শক, কূটনীতির খেলায় যখন আন্তর্জাতিক চাপ বাড়ে, তখন মানুষ কিভাবে নিজের বলা কথা গিলে ফেলে ইউটার্ন নেয়, তার সবচেয়ে বড় উদাহরণ এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। প্রথমে তো তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বুক ফুলিয়ে ইসরায়েলকে তুলোধনা করলেন, ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে বসলেন। কিন্তু তারপরই চাপে পড়ে সেই পোস্ট তাকে ডিলিট করতে হলো। 9ই এপ্রিল রাতে খোয়াজা আসিফ লিখেছিলেন যে একদিকে ইসলামাবাদে শান্তির কথা হচ্ছে আর অন্যদিকে ইসরায়েল লেবাননে গণহত্যা, জেনোসাইড চালাচ্ছে। তিনি ইসরায়েলকে একটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়া রাষ্ট্র বলেছিলেন। এমনকি তিনি এও লেখেন যে যারা ইসরায়েল তৈরি করেছে তারা নরকের আগুনে জ্বলবে। বাস, এই পোস্টের পরই ইসরায়েলি শিবিরে হুলস্থুল পড়ে যায়। ইসরায়েল সোজা প্রশ্ন তোলে, এরকম মনোভাব নিয়ে পাকিস্তান কি আদেও আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হওয়ার যোগ্য? দেখুন, মনে হচ্ছে ইসরায়েলের এই প্রশ্নের পরই হোয়াইট হাউস থেকে নিশ্চয়ই কোনো কড়া ফোন কল এসেছিল, অথবা আন্তর্জাতিক চাপ এতটা বেড়ে গেছিল যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিজের এই বীরত্ব থেকে পিছু হটতে হলো। খোয়াজা আসিফ পোস্ট ডিলিট করে চরম হাসির পাত্র হয়েছেন, কারণ একদিকে পাকিস্তান সরকার নিজেকে শান্তির সবচেয়ে বড় দূত হিসাবে দেখাচ্ছে, আর অন্যদিকে তাদেরই বড় মন্ত্রী ইসরায়েলকে অভিশাপ বলছেন। তিনি হয়তো কথাটা ঠিকই লিখেছেন, কিন্তু তার টাইমিংটা একদমই ভুল ছিল। কারণ পাকিস্তানি তো সিজফায়ার করাচ্ছে, আর সেই ডিলে আমেরিকা এবং ইসরায়েলও যুক্ত। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যি কোনো চাপ ছাড়া এই সিজফায়ার সফল করাতে পারবে, নাকি তাদের আমেরিকার শর্তেই চলতে হবে? এই পোস্ট ডিলিট করাটা কিন্তু দর্শক অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও দর্শক, আজ সিজফায়ারের তৃতীয় দিনে ইরানের এক বিশাল রাজনৈতিক ক্ষতি হয়ে গেল। ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের প্রধান এবং বৈদেশিক রাজনীতির মাস্টার মাইন্ড ডক্টর কামাল খর্রাজি আর এই পৃথিবীতে নেই। সপ্তাহের শুরুতে তেহরানে তার বাড়িতে হওয়া আমেরিকা এবং ইসরায়েলি হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, যার পর কাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডক্টর খর্রাজি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তাকে ইরানের বিদেশ নীতির মাস্টার মাইন্ড মানা হতো। এই খবর ইরানের ভিতরে শোক ও ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দিয়েছে।
যদিও এই মৃত্যুর পর সিজ ফায়ার চলাকালীন ইরান কোনো নতুন হামলা চালায়নি। তো দর্শক, আজকের মতো তাহলে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।